ট্যাক্সের টাকা গড়মিল করার অভিযোগ উঠল পঞ্চায়েতের এক ট্যাক্স কালেক্টরের বিরুদ্ধে। জানা যায় তার নাম প্রতীক গুপ্ত এবং তিনি এলাকার তৃণমূলের বুথ সভাপতি বলেই পরিচিত। জানা যায় নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া টাউনশিপ বর্তমানে বিজেপি পরিচালিত। ওই অভিযুক্ত প্রতীক গুপ্ত, যেটা বিজেপি পরিচালিত বোর্ডের দাবি, 2018 সালে তৎকালীন তৃণমূল পঞ্চায়েত বোর্ড অর্থাৎ প্রধানের তত্ত্বাবধানে তিনি কাজে যোগ দিয়েছিলেন এবং তিনি তখন থেকেই এই ট্যাক্স গড়মিল করে আসতো। পঞ্চায়েত থেকে আর্থিক দুর্নীতির দায়ে গ্রেপ্তার তৃণমূল নেতা, দাবি বিজেপির। তৃণমূলের প্রাক্তন প্রধান এই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত বলে দাবি বর্তমান বিজেপি বোর্ডের। বর্তমানে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। ওই পঞ্চায়েতের যিনি ট্যাক্স সংগ্রহ করেন তার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে প্রতীক গুপ্ত নামে ওই অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে। জানা যায় অভিযুক্ত প্রতীক গুপ্ত তৃণমূলের বুথ সভাপতি, যদিও আজ অভিযুক্তকে গ্রেপ্তার করে রানাঘাট আদালতে তোলা হয়। অন্যদিকে এ বিষয়ে বর্তমান টাউনশিপের বিজেপি প্রধান পরিমল রায় বলেন, এই অভিযুক্ত যখন পূর্বে তৃণমূলের ভোট ছিল তখন তৎকালীন প্রধানের হাত ধরে তিনি কাজে নিযুক্ত হন। তার প্রশ্রয় এসে তখনকার সময় থেকেই আর্থিক দুর্নীতি করে আসছে, কিন্তু তৃণমূল দায়িত্বে থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই আমরা মনে করছি তৎকালীন পঞ্চায়েত প্রধান উৎপল বসাক এই দুর্নীতির সঙ্গে যুক্ত। আমরা চাই অবিলম্বে প্রশাসন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করুক। যদিও তৃণমূলের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৎকালীন তৃণমূল পঞ্চায়েত প্রধান উৎপল বসাকের। তিনি বলেন, বিজেপি যে দাবি করছে তার সম্পূর্ণ মিথ্যা। বরং বর্তমানে বিজেপির ফুলিয়ায় যে বড় দায়িত্বে রয়েছে তার বাড়িতে উঠা বসা করে ওই অভিযুক্ত। বিজেপি প্রায় 2.5 বছর ধরে পঞ্চায়েতের দায়িত্বে রয়েছে, তাহলে এতদিন কেন বিষয়টি প্রকাশ্যে আনেননি? তদন্ত করলে সব প্রকাশ্যে বেরিয়ে আসবে। সারা ফুলিয়া গ্রামবাসী তথা শান্তিপুর ব্লক জেনেছে যে ফুলিয়া টাউনশিপের যে ট্যাক্স কালেক্টর প্রতীক গুপ্ত, সে দীর্ঘ 7 বছর ধরে পঞ্চায়েতের কর এবং ট্যাক্স, জনগণের যে টাকা সে টাকা চুরি করছে। অনর্গল সে চুরি করে যাচ্ছে। তাকে 3বার আমরা ওয়ার্নিং দিই এবং বিডিও সাহেবকে জানাই। বিডিও সাহেব কোনো স্টেপ নেয়নি। তিনি বলেছিলেন পাউ সাহেবকে পঞ্চায়েতে পাঠাবেন, তিনি তাও পাঠায়নি। কালকে আমরা আর কোনো ক্ষমা না করে তাকে পুলিশের হাতে তুলে দিই। সে এখন পুলিশের হেফাজতে রয়েছে। আমাদের ফুলিয়া টাউনশিপের সমস্ত গ্রামবাসীর কাছে অনুরোধ, এই ট্যাক্স কালেক্টর 2018 সালে তৃণমূলের বোর্ড যখন গঠন হয় তখন সে এই পঞ্চায়েতে ট্যাক্স আদায়কারী হিসেবে নিয়োগ হয়। তখন থেকে আজ পর্যন্ত, আজ 11ই জুন, আজ পর্যন্ত সরকারি এবং জনগণের যে টাকা সে টাকা চুরি করেছে। ফুলিয়া টাউনশিপের সমস্ত গ্রামবাসীর কাছে অনুরোধ, 2018 সালের পর থেকে তারা যত ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্সের রসিদ জেরক্স করে অবিলম্ব কালকের মধ্যেই পঞ্চায়েতে জমা করুক। তাতে আমরা সঠিক সদ উত্তর নিতে পারবো এবং তাদের টাকা সেই ট্যাক্স চোর, যে ট্যাক্স কালেক্টর চোর, তার কাছ থেকে আমরা আদায় করে পঞ্চায়েতে জমা করতে পারবো। বর্তমান টাউনশিপে যারা দল বোর্ডে রয়েছে তারা অভিযোগ তুলছেন যে এখন যে ট্যাক্স কালেক্টর তিনি আপনার হাত ধরে কাজে যোগদান করেছিলেন এবং তিনি তৎকালীন সময় থেকেই সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করতেন এবং ওই যেই টাকা আত্মসাৎ করতেন আপনাদের আমলে ধরেননি, কারণ আপনি এর সঙ্গে যুক্ত ছিলেন এবং আপনি এই দুর্নীতিতে যুক্ত। কি বলবেন? দেখুন, সবার প্রথমে বলি, যিনি ট্যাক্স কালেক্টর যিনি এখন আছেন প্রতীক গুপ্ত, তিনি আমার আমলে নিয়োগ হয়েছিলেন ঠিকই কথা, কিন্তু তাকে নিয়োগ তো আমি একা করিনি। আমার বোর্ড সম্পূর্ণ অফিস স্টাফ ছিল, সরকারি একটা নিয়ম মেনে তার নিয়োগ হয়েছিল। দ্বিতীয় কথা, আমার বোর্ডের সময় এমন কিছু আমার নজরে আসেনি। আমার 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 যখন আমাদের বোর্ড চলতো তখন ঠিকঠাক করে ট্যাক্স উঠতো, সব ঠিকঠাক করেই চলতো। তো এই মুহূর্তে আমি এই ব্যাপারে আমি আর কিছু বলতে পারবো না। দুর্নীতি বলতে যে ট্যাক্স কালেকশন করে সে দীর্ঘদিন ধরে এই দুর্নীতিগুলো করে এসছে। 18 সালে জয়েন করে, মানে আগের যে পঞ্চায়েতের বোর্ড ছিল তাদের আমলেই এই জয়েন করে এবং সেই তখন উৎপল বসাক, তখনকার যে প্রধান ছিল উৎপল বসাক, সে তাকে জয়েন করিয়েছে। তখন থেকেই ও এই দুর্নীতিগুলো করছে। আমাদের বোর্ড আসার পরে আমরা ওর এই দুর্নীতি এর আগেও ধরেছি, ধরার পরে ওকে সতর্ক করেছি, বিডিওকে জানিয়েছি, তবুও সতর্ক হয়নি। না হওয়ার দরুন কালকে আমরা ওকে ধরেছি, ধরে প্রশাসনকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, জানিয়ে এখন আমরা মিডিয়ার মাধ্যমে এগুলো করছি।
এবং আমাদের যে মহিলাটা আছে মেম্বার, ওরাই এই জিনিসটা ধরেছে। আচ্ছা, এই উৎপল বসাক মানে গত বোর্ডের উনি কোন দল করে? উনি তৃণমূল করে। উনিও কি তাহলে এর সঙ্গে যুক্ত? এর সঙ্গে যুক্ত আছে। তৃণমূলের সঙ্গে যুক্ত না থাকলে পরে ওরা তো ধরেনি, ধরা তো পড়লো আমাদের বোর্ডে। 5 বছর যে ওদের সঙ্গে ছিল থাকায় তো ওরা ওর নামে তো কোনো বদনাম করেনি বা এ ধরনের কিছু ধরা পড়েনি। আজকে আমাদের বোর্ড আসার পরে দুবার ধরা পড়ল। বিজেপি পরিচালিত বোর্ড আসার পর তার ট্যাক্স এই যে গরমিল করার অভিযোগ এর আগেও একাধিকবার সামনে এসেছে। সংশ্লিষ্ট দপ্তরে এই বিষয়ে জানানো হয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে তারা নিজে হাতে ধরে গতকাল ওই অভিযুক্ত ট্যাক্স কালেক্টরকে পঞ্চায়েতের ভেতরেই আটকে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে আজ তাকে আদালতে তোলা হয়। এরপরেই সাংবাদিক সম্মেলন করে রীতিমতো পঞ্চায়েত পরিচালিত বোর্ড প্রধান তিনি জানান যে তৎকালীন তৃণমূল প্রধান এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে। কেন দুর্নীতি চলাকালীন ওই তৃণমূল পঞ্চায়েত বোর্ড প্রশাসনের কাছে এই বিষয়টি সামনে আনেনি, মূলত সেই অভিযোগই তুলছেন তারা এবং চাইছেন তৎকালীন পঞ্চায়েত প্রধান অর্থাৎ তৃণমূলের যে প্রধান উৎপল বসাক তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করুক প্রশাসন। নদিয়া থেকে সুরজিৎ দাস, রাজবাদ 24 বাংলা।